হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইভা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখছেন আমি এখানে রান্না করতেছি। মূলত আমি চলে এসেছি আম্মুর বাসায়। আম্মুর বাসায় যেদিন আসি সেদিন একটু স্পেশালভাবেই সন্ধ্যার নাস্তাটা করা হয়। তো সন্ধ্যার নাস্তায় কি খাবো করতে করতে সবাই বলল যখন চিকেন খাবে সাথে থাকবে লুচি। আমিও চলে আসলাম রান্না করতে। এখানে আমি রান্না করতেছি। সবসময় আমরা চিকেন যেভাবে খাই সেভাবে না রান্না করে আজকে একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করতে চলে গিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি প্রথমে নর্মালভাবেই সব কিছু দিয়েছি মশলার হলুদ মরিচ লবণ তেল সাথে টমেটো। আর এখানে যে সবুজ সবুজ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ধনিয়া পাতা। স্পেশাল টেস্টের জন্য এই ধনিয়া পাতাটা দেওয়া হয়েছে। তো আমি সেখানে মশলা কষাচ্ছিলাম, এখানে আম্মু মুরগি ধুয়ে সেটা ম্যারিনেট করতেছিল। এখানে মূলত আম্মু দিয়েছে গরম মশলা ধনিয়া পাতা টক দই লবণ। ম্যারিনেট করার পর সেই মশলার মধ্যে এগুলো দিয়ে দিলাম এবং এটা এখন জাল হতে থাকবে। জাল হতে হতে দেখবেন এটার কালারটা একটু অন্য টাইপের হয়েছে। নর্মাল যে আমরা চিকেন রান্না করি সেটা হয় অনেক মশলাদার, এটা মশলা ঠিক আছে কিন্তু ধনেপাতা দেওয়ার কারণে এটার কালারটা একটু ডিফারেন্ট লুক আসছে। এখানে চিকেন থেকে পানি বের হয়েছে, এটা হচ্ছে লাস্ট লুক। খেতে এত মজা হয়েছিল বিশ্বাস করবেন না। তারপরে আমরা চলে যাচ্ছি আটার ডো বানাতে। প্রথমে আমরা যেহেতু ভেবেছিলাম লুচি খাবো, আমার একটু তেল বেশি খেলে সমস্যা, আমি লুচি খেতে পারবো না। তাই আম্মু বলল লুচি বানানো লাগবে না, তুমি এক কাজ করো, হালকা তেল দিয়ে তেল ছাড়া পরোটার মতো করে বানিয়ে দাও। তো আমি সেইভাবেই প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে আমি হালকা তেল দিয়ে খুবই সামান্য তেল দিয়ে আমি পরোটা ভেজে নিচ্ছিলাম। এই তো আমার পরোটা ভাজা প্রায় শেষ, এখন ডেকোরেশনের পালা, সবাইকে খাবার সার্ভ করব। এই হচ্ছে আমার খাবার লুক, নাস্তার লুক। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।